রামেন কার কার পছন্দ? আমার মতো স্পাইসি খাবার কি আপনারাও পছন্দ করেন? হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ চ্যানেল ফারজানাস কুকিং। আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি নতুন আমার এই চ্যানেলের প্রথম ভিডিওটি দেখার জন্য। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের দেশীয় মিস্টার নুডলসের কোরিয়ান যে স্পাইসি সুপার স্পাইসি নুডলসটা আছে সেটা কিভাবে আমরা রামেনের মতো করে রান্না করে খেতে পারি। এটাও খারাপ না। তো আমি প্রথমে 2টা নুডলসের প্যাকেট নিয়েছি। তো প্যাকেটটা কেটে আমি একদম সিম্পলি রান্না করব। সেখানে আমি মশলাগুলো বের করে রাখলাম, প্যাকেট থেকে নুডলসগুলো বের করে জাস্ট 2 ভাগ করে আমি একটা বাটিতে নিয়ে নিলাম। এখন মশলাগুলো কেটে আমি একটা বাটিতে নিয়ে নিব, তাহলে আমার রান্না করতে সুবিধা হবে। তো সেই জন্য আমি একটা পাতিলে গরম পানি বসিয়ে রাখলাম। পানিটা গরম হয়ে উঠেছে, চুলাটা আমি কমিয়ে দিয়েছি। এখন আমি নুডলসটা সেদ্ধ হতে বসাই দিব। তো এটা রান্না করার জন্য আমার কিছুই লাগবে না, শুধু গরম পানি আর মশলা তো দেওয়াই আছে, আর এটা ডিম লাগবে এবং চিকেন লাগবে। বাকি টপিংয়ের যে ইনগ্রিডিয়েন্টসগুলো যে যার মতো করে পছন্দ মতো করে অ্যাড করে নিতে পারেন, বেশি করে চিকেন বা বেশি করে ডিম দিয়ে যেভাবে খেতে ইচ্ছে করেন। আমি একদম সিম্পলি আজকে রান্না করছি, তো ভাবলাম আমার ভিউয়ার্স আপুদা ভাইয়াদের সাথে একটু শেয়ার করি। তো আমি মশলাগুলো একটা বাটিতে নিয়ে নিলাম, যে হার্বস আছে এবং স্পাইসগুলো আছে 4টা প্যাকেট আমি কেটে নিলাম। এদিকে নুডলসটা বেশ ভালোই সেদ্ধ হচ্ছে। নুডলসগুলো একটু মোটা আকৃতির হয়ে থাকে, যেহেতু রামেনের নুডলসগুলো মোটা হয়, তো সেক্ষেত্রে এই নুডলসগুলো বেশ মোটা। তো আমি চুলার আঁচটা একটু কমিয়ে দিলাম, চুলার আঁচটা একটু কমিয়ে দিয়ে আমি মশলাগুলো অ্যাড করে দিলাম। অ্যাড করে দিয়ে একটু কিছুক্ষণ ওয়েট করছি। তো এটা ভালো করে সেদ্ধ হতে হতে আমি চিকেনগুলো ভেজে নিলাম। চিকেনের রেসিপিটা ইনশাল্লাহ দিয়ে দিব আস্তে আস্তে করে, এটা আমি আরেকটা ভিডিওতে দিব। এখন আমি ডিমটা ভেজে নিব। কেমন, আমার যেহেতু নুডলসটা মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে, এখন এটা আমি বাটিতে ঢেলে নিব। অলমোস্ট সেদ্ধ হয়ে গিয়েছে, এটা এখন আমি বাটিতে ঢেলে নিব। বাটিতে ঢেলে নিলাম, ঢেলে নিয়ে একটু উপরে আমি ধনে পাতা দিয়ে দিচ্ছি, এটা স্বাদের জন্য। আচ্ছা, এখানে আমি অল্প করে লবণ অ্যাড করেছি, লবণটা আপনারা অ্যাড করে নেবেন, নাহলে খেতে ভালো লাগবে না। এরপর আমি একটা প্যানে অল্প করে তেল দিয়ে একটা ডিম ভেজে নিচ্ছি। ডিমটা একটু স্ক্রাম্বলের মতো করে নিচ্ছি, কুসুমটা ভেঙে হালকা একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে আমি ডিমটাকে একটু নেড়ে চেড়ে স্ক্রাম্বলের মতো করে ভেজে উঠাই নিব। এখন আমি ডেকোরেশন করব, আমার সব কিছু রেডি, এদিকে চিকেনটাও ভাজা রেডি। তো টপিংয়ে আমি প্রথমে কয়েকটা চিকেন দিয়ে দিলাম। তো এরপরে আমি ডিমের স্ক্রাম্বল দিয়ে দিচ্ছি। এখন আমার ডিমের স্ক্রাম্বলটা সবগুলা নেওয়া শেষ। এখন আমি এখানে বাকি চিকেনের যে পিসগুলো আছে সেগুলো দিয়ে সুন্দর করে ডেকোরেশন করে নিলাম। রেডি হয়ে গেল আমাদের একদম স্পাইসি রামেন। আপনারা যদি এখানে আরও স্পাইসি করতে চান তাইলে কিছু চিলি ফ্লেক্স অ্যাড করে দিবেন, একদম সুপার স্পাইসি হবে। তো আশা করছি আমার এই রামেনের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করে যাবেন। ভালো লাগলে নিজেরা ট্রাই করে কমেন্ট বক্সে জানাবেন এবং কেমন লেগেছে শেয়ার করবেন, কেমন আমার সাথে